পূজা ছুটি পেয়েই চলে গেলাম বড় বোনের শ্বশুর বাড়িতে। বড় বোনের শ্বশুর বাড়ি হলো মাওয়া। আর মাওয়া গেলে প্রতিবারই অনেক বেশি এনজয় করে থাকি আমরা, এবারও তার ব্যতিক্রম না। অনেক রাত পর্যন্ত হচ্ছে ঘাটে বসে আমরা আড্ডা দেই। তারপর আসার সময় ভাইয়া ম্যাক্সিমাম টাইমে ওইখান থেকেই ডিনার করে নিয়ে আসে। মাওয়া ঘাটে গরম গরম ইলিশ মাছ আর হচ্ছে বেগুন ভাজার সাথে ভাত খেতে আসলে অনেক ভালো লাগে। আর এবার তো আরও বেশি স্পেশাল, কারণ এইবারে যে মাছগুলো দেখতেছেন, এই বড় বড় রূপালি ইলিশগুলো সব হচ্ছে ভাইয়া এবং আমার বোনের দেবররা সবাই মিলে শখ করে গিয়েছিল একটা জেলে আর বোট ভাড়া করে মাছ ধরতে পদ্মা নদীতে। আর এতগুলা মাছ যখন উঠানে এনে রাখলো, সবাই তো দেখে খুশিতে আত্মহারা। বড় বড় ইলিশ মাছ একেবারে চকচক করতেছিল, টাটকা মাছ ধরে নিয়ে আসছে। আমরা সবাই অনেক খুশি হয়ে গেছি, আর ভাইয়াও খুশি এতগুলা মাছ নিয়ে আসার পর। সে হলো একটা মিডিয়াম সাইজের মাছ নিয়ে নিল, নিজে কাটলো, কাটার পর রান্না করলো। আসলে এগুলো সবই শখের বিষয়, শখ পূরণ হলে সবারই ভালো লাগে। তো নিজে রান্নাবান্না করে দেন হচ্ছে আমরা খেলাম। খেতে খেতে বিকাল হয়ে গেছে। বাসায় সবাই যদিও লাঞ্চ করে ফেলছিল, আমি আর আমার বড় বোন হচ্ছে ভাইয়ার জন্য অপেক্ষা করতেছিলাম। আসলে ধৈর্যের ফল যে ভালো হয় এটাই তার প্রমাণ। একটু অপেক্ষা করাতে আমরা ইনস্ট্যান্ট এই মাছটা দিয়ে লাঞ্চটা করতে পারি। এই হলো খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া করার শেষে আমরা রাতেরবেলা আবার যাই মাওয়া ঘাটে। দুপুরে যে ইলিশ মাছগুলো ধরে নিয়ে আসছিলো সেগুলো আমরা রাতে হচ্ছে মাওয়া ঘাটে নিয়ে যেয়ে খাই। সেখানে রান্না করতে দিয়ে দিয়েছে মাছগুলা, তো তারা সুন্দর করে রান্না করে দিয়েছে। কতগুলা মাছ হলো ভুনা করে দিছে, আর বাকি মাছগুলা ফ্রাই করেছে, লেজ ভর্তা করেছে, আরও কয়েক আইটেম ছিল, আলু ভর্তা, বেগুন ভাজা, ডাল, সালাদ, এই সব আইটেম ছিল। তো সবগুলা খাবারই অনেক বেশি মজা হয়েছে। আসলে সবাই মিলে একসাথে খাচ্ছি, তো তার উপর আবার মাছগুলো ধরে নিয়ে আসছে, ওই একটা হ্যাপিনেস ছিল। আর মাছটাও অনেক টেস্টি ছিল, অনেক তেল তেলে ছিল মাছগুলা, এত টেস্টি। টাটকা মাছ দিয়ে দেন গরম গরম বেগুন ভাজা, আলু ভর্তা, দেন লেজ ভর্তা, এগুলো সব দিয়ে এক প্লেট ভাত আমি খেয়ে নিলাম। আসলে আগের মতো তো রুচি না, এই কারণে বেশি আর কি খেতে পারি না। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।